সারা জীবন কইছে সৌদিতে ইটা নাই, সৌদিতে ইটা নাই। ওহন বাফে গিয়া মিল গেছে গা আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সাথে, জো বাইডেনের সঙ্গে মিল গেছে গা। এই জন্য ওরে ইরাক জন গুলি মারছে, কি খুশি রে, আরে বাবা রে, ফিলিস্তিন জন মারে, কি খুশি রে। ওহন নিজেরা নিজেরা লেগেছে গা। শোনো, মান হাফারা হুফিরা, পরের জন্য কবর করলে নিজে কবরে পরে মরবে। তবে যুদ্ধ নয়, সমঝোতা আর সংলাপের মাধ্যমে শান্তি সম্ভব। ফ্যাক্ট, ইউক্রেন রাশিয়া। আমরা কাছে তো সব মেডিসিন আছে, রাগ করেন না, গুসা করে লাভ নাই। তাহিরি তাহিরি, এখানে আওয়াজ করে লাভ নাই। তাহিরি লাল চক্ষুকে ভয় পায় না। সব খবর আমরা রাখি, সব খবরই আমরা রাখি নাকি? সব খবরে আমাদের মাঝে আছে। বাবা 2 বছর আগে এমন ভাবে অস্ত্র প্রদর্শন করছে, দৈরালামো ফাইরালামো মাইরালামো, আমাদের ভাবার বেশি, আমাদের অস্ত্র বেশি। আল্লাহ গ্যাপটিরা করোনা দিয়া বিশ্বটা স্তব্ধ করে দিছে। একটু সুযোগ দিছে, আবার শুরু করছে, আবারও আইতাছে। আমরা আসি কোন রকম। নবী যাওয়ার সময় দেখছে মুসা নবী রওজার ভিতরে, আবার নবী মসজিদে নামাজ পড়াইছে, মুক্তাদির কাতারে মুসা নবী। আবার আসমানের মধ্যে গেছে, সেখানেও আবার মুসা নবী। আমি উমেদনগরে বিচার দিয়া যাই, হবিগঞ্জের জমিনে বিচার দিয়া যাই। বেশি বললেই তো কোন তাহিরি বেশি কথা কয়। আপনাদের বিবেকের আদালতে বিচার দিয়া যায়। নবীরা যাওয়ার সময় এক নবী, যার নাম মুসা নবী, রওজার ভিতরে। একই মুসা নবী আবার মসজিদের ভিতরে। এই মুসা নবী আবার আসমানে নবীরে সালাম দিয়ে গ্রহণ করেছে, বরণ করেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার মুসা নবী কি 3 জন না 1 জন? ওয়াজ বুঝতে ভালাইছেন? মুসা নবী কি 3 জন না 1 জন? আরো জোরে, মুসা নবী কি 3 জন না 1 জন? মুসা নবী কি 3 জন না 1 জন? মুসা নবীর পাওয়ার বেশি না আমার নবীর পাওয়ার বেশি? মুসা নবীর সম্মান বেশি না আমার নবীর সম্মান বেশি? এ যুবক, মুসা যদি কালিমুল্লাহ হইয়া একই সময় 3 জায়গায় থাকতে পারে গো, আমার নবী উমেদনগরে আশিকের সঙ্গে দেখা করার ক্ষমতা আছে না? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? একই সময় 3 জায়গায় মুসা কালিমুল্লাহ। অনেকে বলে নবী মদিনায় এখানে আসবো কেমনে? আরে তোর চোখে লাগাইছ আবু জাহেলের চশমা, তুই দেখবি কেমনে? কথা কন ঠিক কিনা বলেন? যাদের চোখে সিদ্দিক আকবরের চশমা লাগিয়েছে তারা দেখে। এক বেড়া আমারে কয়, হুজুর নবী যদি মাহফিলে হাজির হয় আমার দেখান চান্দি। আমি কই, তোর কাদের মধ্যে ফেরেশতা 2টা আসেনি? কয় আছে। আমি কই, তুই ফেরেশতা দেখা চান্দি? এই ব্যাক করার সঙ্গে দলিল না, এদের সঙ্গে এইভাবে উত্তর দিবেন। কয় হুজুর কবরে নবীর ছবি দেখাইব। একজন নবী 100 জন মারা গেলে একজন নবী 100 জনের কবরে একই টাইমে থাকবো কেমনে? আমি একই টাইমে বাসের ভিতরে 100 জন লোক পানি ফিরা মইরা গেছে, একজন আজরাইল জান কবজ করলো কেমনে? ফুতাইত বুঝোস না, শুধোস না, হুদি একটা ঢেলা ঢেলি করস। আহন লাই হতার নাই, ইহুদি খ্রিস্টানদের ট্যাবলেট খাইয়া আক্কল আর জ্ঞান মেধা সব খাইয়া মাথা নষ্ট। আর সবচেয়ে বড় বেঈমান হইল সৌদি আরবের বাপ চট্টা। এ সালমান নামুল আজকে মুসলমানরা এই জায়গা জায়গা ধরা খাইছে। এই বাটফার বলে আজকে বিশ্বয় মুসলমানরা প্রশ্নবিদ্ধ হচ্ছে। সারা জীবন কইছে সৌদিতে ইটা নাই, সৌদিতে ইটা নাই। ওহন বাফে গিয়া মিল গেছে গা আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সাথে, জো বাইডেনের সঙ্গে মিল গেছে গা। এই জন্য ওরে ইরাক জন গুলি মারছে, কি খুশি রে, আরে বাবা রে, ফিলিস্তিন জন মারে, কি খুশি রে। ওহন নিজেরা নিজেরা লেগেছে গা। শোনো, মান হাফারা হুফিরা, পরের জন্য কবর করলে নিজে কবরে পরে মরবে। তবে যুদ্ধ নয়, সমঝোতা আর সংলাপের মাধ্যমে শান্তি সম্ভব। ফ্যাক্ট, ইউক্রেন রাশিয়া। সব খবর আমরা রাখি, সব খবরই আমরা রাখি নাকি? সব খবরে আমাদের মাঝে আছে। বাবা 2 বছর আগে এমন ভাবে অস্ত্র প্রদর্শন করছে, দৈরালামো ফাইরালামো মাইরালামো, আমাদের ভাবার বেশি, আমাদের অস্ত্র বেশি। আল্লাহ গ্যাপটিরা করোনা দিয়া বিশ্বটা স্তব্ধ করে দিছে। একটু সুযোগ দিছে, আবার শুরু করছে, আবারও আইতাছে। আমরা আসি কোন রকম।
কোন রকম ওই বালা কথাগণ ঠিক কিনা বলেন? তা আমার নবী সোজা চলে গেছে 7 আসমান পাড়ি দিয়ে, নবী জান্নাত দেখতে গেছে। সুবহানাল্লাহ বলেন না? নবী বলেন আমি যখন জান্নাতে গেলাম, জান্নাতের যেই রুমে ঢুকি ওই রুমের ভিতরেই এই দুনিয়াতে একটা মানুষের পায়ের আওয়াজ শুনতে পাই। সুবহানাল্লাহ বলেন। নবীরে প্রশ্ন করা হয়, নবী গো লোকটা কেডা? যেই লোকটা দুনিয়াতে চলাফেরা করে তার পায়ের আওয়াজটা জান্নাতে শোনা যায়। আচ্ছা বলুন তো, আমার নবী পায়ের আওয়াজ শুনলে তাকে চেনার ক্ষমতা আছে না নাই? একটা জবান বন্ধ রাখবেন না, বড় দরদ লাগাই আমার কথাগুলা শোনেন। আমার নবী জান্নাতের ভিতরে গেছে গো, জান্নাতের ভিতরে গিয়ে একটা মানুষের পায়ের আওয়াজ শুনতে পেলেন। নবীরে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটাকে, যেই মানুষটার পায়ের আওয়াজ আপনি জান্নাতের ভিতরে শুনতে পেলেন? আমার নবী ডাক দিয়া কয়, এই মানুষটা কেউ না, এই মানুষটা হলো সেই মানুষ যার জিহ্বাটা বেশি ভালো ছিল না, যার দাঁতগুলা উঁচা উঁচা ছিল, যার চেহারাটা বেশি ভালো ছিল না, যার নাম হলো হযরতে বেলাল। আমি দেখলাম জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে আমার বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সেই বেলাল আযান দিত। সুবহানাল্লাহ বলেন। আমার নবী জিজ্ঞাসা করে, বেলাল, আমি যেই জান্নাতে যাই সেই জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম, তুমি কি এমন আমল করো যেই কারণে তোমার কদম থাকে দুনিয়ায়, তোমার পায়ের প্রেমের ঢঙ্কা বাজে জান্নাতের ভিতরে, তার কারণটা কি? এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর ডাক দিয়ে, নবী গো, ও মায়ার নবীজি, আমি বেশি আমল করি না, আমি আজান দেই যেই মসজিদে, আপনি নামাজ পড়ান সেই মসজিদে, আপনি মেহরাবের ইমাম, বরাবর আমি পিছনে মুয়াজ্জিন। ও নবী গো, ফার্স্ট কাতারে থাকলো আমি লাস্টের কাতারে চলে যাই, কারণ নামাজের পরে সব সাহাবীরা আপনার সঙ্গে মুসাফা করে, আপনার সঙ্গে দেখা করে কথা বলে। আমার চেহারাটা বেশি ভালো না, এই জন্য আমি লজ্জায় আপনার সামনে যাই না গো নবী। ইন টাইমে আমি সব সময় যখন ওযু করি আমি 2 রাকাত নামাজ আদায় করি। 2 রাকাত নামাজ আদায় কইরা আমার আল্লাহর ডাক দিয়ে বলি, আল্লাহ, ও আল্লাহ, আমার চেহারা বেশি ভালো না, আমি এই জন্য তোমার বন্ধুর সামনে যাই না। কিন্তু একটা কথা, আমি যদিও বন্ধুর সামনে যাই না, আমি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। ও বন্ধু, বন্ধু, বন্ধু রে, আমার আল্লাহর হাবিবের কাছে বেলাল ডাক দিয়ে, নবী গো, আমি 2 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহরে ডাক দেখে, আল্লাহ, আমি নবীরে ভালোবাসি, শরমে নবীর সামনে যাই না, যদি আমি দূরে আছি, কিন্তু আমার নবীর ভালোবাসা যেন সেকেন্ডের জন্য হারায়া যায় না, আমার নবীর ভালোবাসা যেন আমি পাগলের দিকে থাকে। আমার নবী ডাক দিয়া বলে, বেলাল, তোমার এই 2 রাকাত নামাজ আর তোমার মনের ফরিয়াদ আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল কইরা ফলাইছে। একটা গুরুত্বপূর্ণ জায়গাতে তো তুই যাইবি বেস্ট খাবিস, একটা ওয়াজের মুড বুঝছ তো, কিসের তোর ঘুমার, কিসের বাইন দাবো এই বয়সে, হ্যাঁ উচ্চ জায়গায় এক আঙ্গুল দেখাইয়া বাইন দাবো লড় তাড়াতাড়ি দিকে বেশ কিসের আজকে ঘুম, আজকে কিসের ঘুম, আজকে ঘুম কিসের আল্লাহু আকবার জোরে কর। তোর কি বেশি সমস্যা? এটা বেশি সমস্যা হলে যা যা যা, বেশি হলে যা যা, অসুবিধা নেই, যা 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 যা। হ্যাঁ সমস্যা, ও বেশি সমস্যা পারলে আরেকবার উপরে ছেড়ে দিস। মাগরিবের পরে বসে বেড়াইতে যাতে বইয়া রয়েছে তাহির রিওয়াজ করবো, আমি যে আসলে কোন কুদ্দুতে কোন খেলার মধ্যে পড়ছে আল্লাহই জানে। পিরিতি শিখায়া আর
আমি ওই আসল জায়গায় যাই না। কয়টা জায়গায় হ্যাঁ করতে করবো, হ্যাঁ মোবাইল টিপতেছে, হ্যাঁ মোবাইল টিপতেছে, যে এই টাইমটা আছে না মোবাইল টিপার একটা উত্তম সময়। হ্যাঁ মোবাইল চার্জ কভারছেন আছে 12%। আমি তাহির ইজিটা কই হগল তো গা এটা কোকিল লাগে, এটা কোকিল, এই মোবাইল ছোড়ো, এমনি মোবাইল টিপে এই যে 12% চার্জ আছে। আর ওই দিক দিয়ে মসজিদের মধ্যে আজান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে মুয়াজ্জিন কইতাছে, হে মোবাইল টিপতেছে। মসজিদে কি হইছে? মুয়াজ্জিন কইতাছে ঘুম থেকে নামাজ উত্তম, আর শয়তান হেরে পাও টিপতাছে, আর মোবাইলে সাওয়াই রাখছে কোন নামাজ থেকে মোবাইল উত্তম। তো এ ওয়া না বয়া বয়া এই দুইটা বইছে এক সময় না, ফুটফুট 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 কথা বেটা সামনে বসে ফার্স্ট ক্লাস টিকেট বেটা কথা কস্কিল লিখা এমনি মোবাইল টিপতেছে, আর 8% আছে, আজান দিলে দিছে অন মোবাইলটা চার্জ লাগে ঘুমাই যাম, আর দি 8% এমনি হঠাৎ করে ঘরের দরজার মধ্যে একটা আওয়াজ দিছে, কে? আমি আজরাইল। না আর মোবাইল চলবো, আর মোবাইল চলবো, এই যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে। এজন্য যখন যে কাজ করে নাপাক অবস্থায় মাটিতে হাঁটিও না, এই ছোট ছোট কথাগুলো মনে রাখবা, কারণ নাপাক অবস্থায় মাটিতে হাঁটলে মাটি তোমাকে অভিশাপ দেয়, ফেরেশতারা তোমাকে লানত দেয়। কারণ নাপাক অবস্থায় তুমি চলে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারো, তখন তোমার মৃত্যুটা হবে নাপাক অবস্থায়। রাসূল এই জন্যই বলছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। বুঝেননি কিছু? এই জন্য অনেক পোলাপান মনে মনে কয় নামাজ যেহেতু পড়ি না, কোরআন শরীফ যেহেতু ধরি না, অসুবিধা নাই, খারুয়া স্টার্ট করে দিই। এগুলো আর চলবে না, এগুলো কি? এগুলো আর চলবে না। আমরা কখনো নাপাক হবো, আই 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 ফালাই দিন কি? আমি কই গেছিলাম? মোবাইল তোমারে কইছিলাম নবী কয় জায়গা ঘুরছিল? কয় জায়গা? কথা না, কয় জায়গা? 17 জায়গা যায় কি নবী আনন্দে হাসছে না কাঁদছে? মা ফাতেমার জন্য না উম্মতের জন্য? তো কি বুঝলেন? আল্লাহ ডাক দিয়ে বন্ধু আর কাইন্দেন না, আপনারা 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, আপনার উম্মতরা যায় কইবেন 5 ওয়াক্ত নামাজ পড়তো। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ আপনার উম্মতকে 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া জান্নাতের টিকিট দিয়ে দিব।